গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আবারও একটা ছোট্ট একটা ট্রিপ করতে যাচ্ছি এখন ফ্যামিলির সাথে। এই এখন বেরাবো, এবার এখন বাজে হচ্ছে ভোর 6টা। আমরা এখন আসলে যাচ্ছি হচ্ছে প্রথমে যাব মায়াপুর, তারপর ওখান থেকে যাব তারাপীঠে, তারপর ওখান থেকে শান্তিনিকেতন হয়ে বাড়ি ফিরবো। তো এখন এই সবে বেরাচ্ছি, নিচে যাচ্ছি, রেডি ফেডি হয়ে গেছি সব একদম। এই যে ভাই শুয়ে আছে, ভাই যাবে না, ভাই আর ভূত আছে। তাই এবার রওনা দেবো আমরা। এবার প্রায় 6টা বাজে এখন। পুরো ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, স্পিকারও নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। টাটা টাটা টাটা। কেউ যাবে বলছে আমাদের সাথে এখন। আমরা এখন চলে এসেছি এক মামার বাড়ির ওখানে। ওই মামার জন্য দাঁড়িয়ে আছি, জয়ন্ত মামার জন্য। ওরা নামছে নিচে, ওরা নামলে তারপরে এই কি করছো তুমি? করছি, এখন আছি বেলাঘাটের ওখানে। ওরা এলেই তারপরে আমরা বেরাবো। আর মা একদম রেডি হয়ে বসে আছে, একদম দাঁড়িয়ে আছে রেডি হয়ে, একদম এক্সাইটেড যাওয়ার জন্যে। বড় সুটকেস চলে এসছে, ঠিক আছে। আমরা এখন বহু দূরে যাব, অনেক দূরে। কত বড় সুটকেস নিয়ে এসছে, এই যে সুটকেস নিয়ে এসছে কত বড়। এখন বারাসাতে আছি, এখন বারাসাত চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর যাব, ওখান থেকে মায়াপুর, তারপরে তারাপীঠ যাব। এখন রাস্তাতেই আছি বারাসাতে। মজা করবো, ওখানে যাব, মায়াপুরে যাব, মায়াপুরে গিয়ে ওখানে ভোগ খাবো, আরতি দেখবো। আমাদের ইচ্ছা আছে একটু আরতির তালে তালে আমরা একটু নাচ গান করবো, খুব এনজয় করবো। এবার তারপর আমরা রওনা দেবো তারাময়ী মায়ের কাছে দর্শন করার জন্য। এবার আমরা যাচ্ছি, ঠিক আছে। আমরা এখন কাছাকাছি চলে এসেছি, মায়াপুরের ইস্কনের কাছাকাছি। আর মোটামুটি 4 কিলোমিটার মতো আছে, আর 4 কিলোমিটার গেলেই পৌঁছে যাবো। এখন চলেই এসেছি ওই এরিয়ার মধ্যে। আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর ইস্কনে। আমরা এখন ইস্কনের ভেতর চলে এসেছি। বিশাল এরিয়া ভেতরটা, অনেকটা এরিয়া জুড়ে। এখন আমরা আগে যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে, মহাপ্রসাদের টিকিট কাটতে হবে। এখন ভোগ খেতে অনেক দেরি আছে, সেই 1টার সময়। এখন বাজে হচ্ছে 10টা, এখন অনেক টাইম আছে। তাই জন্য আমার খিদে পাচ্ছিলো, তাই একটুখানি একটা পিৎজা নিয়ে নিলাম, ভেজ পিৎজা, ভেজ এক্সোটিক পিৎজা। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জল জমে গেছে। আমরা এখন এই গঙ্গায় নামলাম, এই গঙ্গাতে যাচ্ছি।
এত বৃষ্টি পড়েছে যে চারিদিকে জল জমে গেছে, কন্টিনিউ বৃষ্টি, কন্টিনিউ। এটা হচ্ছে মন্দিরটা, এটা এখনো পুরোপুরি ওপেন হয়নি। এটা যখন ওপেন হবে সব থেকে বড় মন্দির হবে পৃথিবীতে। এখনো এটা পুরোপুরি ওপেন হয়নি, এখনো কাজ চলছে। তবে কিছুটা পার্টলি ওপেন করেছে, এখন ওখানেই যাচ্ছি দেখতে। তবে এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দারুণ হবে, দারুণ। পুরো পৃথিবীর সব থেকে বড় মন্দির। এবার আমরা ভেতরে ঢুকবো, কিন্তু এরপরে আর ভিডিও করতে পারবো না, কারণ ফোন জমা নিয়ে নেবে। তারপরে আবার বেরিয়ে আবার দেখাবো। ভেতরে ফোন অ্যালাউ না, ফোন ওয়ালেট সব কিছু জমা দিতে হয়, দিয়ে তারপরে ঢুকতে হয়। এই এখন প্রসাদ নিয়ে নিয়েছি। ভাত আছে, সবজি দিয়ে ডাল আছে, আলু পটলের তরকারি, চিলি পনির, আর হচ্ছে বেগুন ভাজা, এই বেগুন ভাজা বলছি বেগুনি, আর হচ্ছে সাথে পায়েসও দিয়েছে। আমরা এখন মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি। মায়াপুর থেকে বেরিয়ে এখন তারাপীঠের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর মোটামুটি ওয়েদারটা খুবই ভালো আছে, বৃষ্টি পড়েছে, গরম নেই সেরকম, ভালোই বৃষ্টি পড়েছে, ওয়েদারটাও খুব ভালো, গাড়ি চালিয়েও মজা আছে বেশ। এখন প্রায় মাঝ রাস্তার ওখানে আছি, একটা জায়গায় দাঁড়ালাম একটুখানি, ওরা সব চা ফা খাবে বলছে, ওই জন্য দাঁড় করালাম গাড়িটা। ওরা চা খাচ্ছে, এখন চা খেয়ে এসে আবার তারপরে ছাড়বো গাড়ি আবার। মোটামুটি আর এখনও 80 কিলোমিটার মতো আছে, ওই 1.5-2 ঘন্টা মতো লাগবে পৌঁছে যাবো তারপরে তারাপীঠে। রাস্তা একদম খুব ভালো এখন, চলো দেখতে থাকো, বাকিটা তারাপীঠে গিয়ে পৌঁছে দেখাচ্ছি। আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি, এই চলে এসেছি তারাপীঠে। এই সবে রুমের জিনিসপত্র সব রেখে এই বেরালাম, একটুখানি খেতে যাচ্ছি। যাবো একটু টুকটাক কিছু খাবো, ফুচকা টুচকা কিছু খাবো, তারপর পরে ডিনার করব। এখন এই বেরিয়েছি সন্ধ্যেবেলা একটুখানি। এখন এখন এবার আমরা ফুচকা খাবো, ফুচকা মাখা হচ্ছে। এই সবে বেরালাম আমরা, এখন যাচ্ছি মন্দিরের ওখানে, মন্দিরের দিকে যাচ্ছি এখন পুজো দিতে। এখন বাজে কটা? 9:30 বাজতে যায়। এখন যাবো মন্দিরে পুজো দিতে। রেডি হয়ে নেমে গেছে, এই আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। মা কোথায় যাচ্ছি এখন? এখন যাচ্ছি তারা মায়ের মন্দিরে পুজো দিতে আমরা। আচ্ছা, কালকে রাত্রে খুব এনজয় হয়েছে। তার নাক ডেকেছো সেটাও বলো। না এটা বলিস না, নাক ডাকাটা বলিস না। আচ্ছা ঠিক আছে, নাক ডাকাটা বলবো না তাহলে। খুব কালকে চিকেনটা হেভি হয়েছে। হ্যাঁ বলো তুমি কিছু, আমি কিছু বলবো না। ঠিক আছে, যাই হোক আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখন যাব, ফুল টুল প্রসাদ টসাদ সব কিনবো, কিনে টিনে তারপর যাবো মন্দিরে। একটু জায়গাতে ছাড় একটুখানি। দূর থেকে। ও আচ্ছা। এখন আমরা এই তারাপীঠ থেকে বেরিয়ে এখন সোনাঝুরি ফরেস্টের দিকে যাচ্ছি, শান্তিনিকেতনে। তারাপীঠে খুব ভালো মজা করলাম, ভালোভাবে কাটালাম দিনটা। আর দারুণ দর্শন হয়েছে মায়ের, খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরে গিয়ে দর্শন হয়েছে, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। দিয়ে এখন এবার আমরা চলে পড়েছি হচ্ছে সোনাঝুরির দিকে। সোনাঝুরি ফরেস্টে যাব, গিয়ে ওখানে অলরেডি একটা রিসোর্ট বুক করা আছে, খুব ভালো একটা রিসোর্ট। ওখানে গিয়ে সারাদিন থাকবো, ওখানেই এনজয় করব, ওখানেই সব কাটাবো দিনটা। চলো দেখতে থাকো, ওখানে গিয়ে রিসোর্টটা দেখাচ্ছি, দারুণ রিসোর্ট একটা। এই এখন আমরা রিসোর্টের ভেতর চলে এসেছি। এটা হচ্ছে পুলটা, মারা ওখানে দাঁড়িয়ে আছে, পুলটা দেখছে, ভাবছে কখন নামবে। এটা হচ্ছে পুরো রিসোর্টটা,
এগুলো রুম এখানে। এখন যাচ্ছি রুমের ওখানে, আমাদের রুমটা মনে হয় ওখানে। এখন রুমের দিকে যাচ্ছি। দারুণ রিসোর্টটা, দারুণ, খুব সুন্দর রিসোর্টটা, খুব সুন্দর, দারুণ। আর বাইরে বেরিয়েই হচ্ছে হাট আছে, একদম আমাদের রিসোর্টের বাইরেই হাটটা। এখন যাব, হাটটাও দেখবো। চলো রুমটা দেখাই, রুমটাও খুব সুন্দর। এটা হচ্ছে রুমটা। দারুণ, রুমটা খুব ভালো। এটা এখন সেকেন্ড রুমের দিকে যাচ্ছি। এখন এটা ফার্স্ট ফ্লোরে এলাম, মানে দোতলায়। এখন এটা সেকেন্ড রুম আমাদের। এই হচ্ছে ভিউটা, সব ওখান থেকে হাত দেখাচ্ছে। ওমা, এই যে এগুলো হচ্ছে সব হাট বসেছে। সব নানা রকম সব হ্যান্ডমেড সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। সব হ্যান্ডমেড জুয়েলারি। পুরো জঙ্গলের মধ্যে এখানে পুরো হাট বসেছে। এই জঙ্গলের মধ্যে হাটটা বসেছে, কি সুন্দর। আর বাকি সব কোথায়? ও, ওখানে আছে। হ্যাঁ, দারুণ না? কেমন, ভালো? হ্যাঁ, মানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে কি? তার মানে আমি যে তুমি ইন্টারভিউতে বলে দাও ছোট্ট করে যে ট্যুরটা মোটামুটি সাকসেস কি? একদম ছোট্টর উপর ভালো, 100 আউট অফ 100। ব্যাস, বলুন কি বলবেন? ভীষণ এনজয় করছি, সব থেকে যেটা এনজয়, দারুণ এনজয় করছি। আচ্ছা, এখনো তারপরে? বাকি আছে, রাতের বেলা বাকি আছে, বাবুদের সঙ্গে ডান্স করবো, এটাই সব থেকে এনজয়। গুড মর্নিং। কালকে রাত্রে প্রচুর এনজয় করেছি সুইমিং পুলেতে, তারপর খেলাম দিলাম, ডিনার ফিনার করলাম, খুব ভালো এনজয় হয়েছে কালকে। এখন আমি যাচ্ছি হচ্ছে খেতে যাবো এখন, ব্রেকফাস্ট করতে। একটু আগে সুইমিং পুলেও গেছিলাম ঘুম থেকে উঠে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মা বাবারা সবাই চলে গেছে অলরেডি, আমার জন্য ওয়েট করছিল। তো এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
সবাই অলরেডি বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। আমার কোথায় কি কি আছে কি একই? ও থালি ব্রেকফাস্টে দেখি কি কি আছে। হ্যাঁ তোমারটা দেখি কি আছে। তোমার ফুল নেই, পুরিটা নেই। স্যান্ডউইচ আছে, পুরি আছে, পাস্তা আছে, ডিম আছে, ম্যাগি আছে, তরকারি, বাবা বাহ সব কিছুই আছে তো মিলিয়ে গুছিয়ে। এটা কি অর্ডার করেছো না এটা এমনি? না এটাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এটা ও ব্রেকফাস্ট তো রুমের সাথে ইনক্লুডেড আছে না? হ্যাঁ জিজ্ঞেস করেছি, আমি মনে ছিল না। নর্মালি থাকে, ব্রেকফাস্ট তো ইনক্লুড থাকে। আবার চলে এসছে, ভালোই দিয়েছে না, পরিমাণ ভালোই আছে। এটা ম্যাগি আছে, এটা ম্যাগি, এটা হচ্ছে তরকারি, এটা চিড়ের পোলাও মানে পোহা পোহা, আর এটা হচ্ছে তোমার স্যান্ডউইচ আর কচুরি। এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি? এখন মন্দিরটা হ্যাঁ কি নাম জানো মন্দিরটা? কঙ্কালীতলা মন্দিরে। এখন কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি, প্রচুর গরম। মামা চালাচ্ছে এখন গাড়ি, এখন গাড়ি উড়িয়ে নিয়ে যাবে মামা হুসুস করে। এখান থেকে কঙ্কালীতলা হচ্ছে না কঙ্কালীতলা বন্ধ থাকবে, কঙ্কালীতলাটা বন্ধ থাকবে না। সোমনাথ 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 বলে তাহলে ওটা অন্য মন্দির, তাহলে আমি বলতে ভুল করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা এখানে একটা শিব ঠাকুরের মন্দির, আমরা এখন মন্দিরে যাচ্ছি। টিপ করে নিয়েছি, ঠাকুরমশাই টিপ করে দিয়েছে সবাইকে সুন্দর করে। টিপ করে টিপ দেখো, টিপ মায়ের টিপ করে, মায়ের টিপ করে নিয়েছে। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরের ওখানে। এটা একটা শিব ঠাকুরের মন্দির ছিল। কোথায় যাওয়া হচ্ছে তাহলে? কি নাম? কঙ্কালীতলা মায়ের মন্দিরে এখন যাওয়া হচ্ছে। কি সুন্দর এখানে সাইকেল দিয়ে সাজিয়েছে এখানটায়। আমরা এখন চলে এসেছি মোহর কুটির বলে একটা রেস্টুরেন্ট আছে প্লাস রিসর্ট। এটা হচ্ছে বোলপুরেতেই আছে, ওখানে চলে এসেছি। এখানে লাঞ্চটা করব, দুপুরের লাঞ্চটা এখানে করে একবারে বাড়ির দিকে রওনা দেব। তাই আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি রিসোর্ট আছে, কিন্তু আমরা রেস্টুরেন্টে এসেছি। আর এখানে আমরা থালি নিয়ে নিয়েছি, মাটন থালি। এর মধ্যে নানা রকম সবজি আছে, ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, ঘি, মাটন কারি, আলু পটলের তরকারি, লাউয়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পুরো একটা থালি। সত্যি কথা বলতে খাবার টেস্ট খুব একটা আহামরি কিছু ছিল না, মোটামুটি অ্যাভারেজ। তো যাই হোক, চলে যাওয়ার মতোই, খুব একটা খারাপ কিছু না। যাই হোক, আমরা ওখান থেকে খেয়ে দিয়ে এখন রওনা দিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ছোট্টর ওপর ট্রিপটা খুবই ভালো ছিল, অনেক এনজয় করেছি, ফ্যামিলির সাথে টাইম কাটিয়েছি, দারুণ এনজয় হয়েছে, ভালো টাইম স্পেন্ড হয়েছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওগুলো ভালো লাগলে। চলো টাটা।